আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ও প্রায় অনেক দিন পর তোমাদের সাথে কথা বলা। হ্যাঁ, আমি আসলে কয়েকটা দিন নিজেও জানি না যে কেন গ্যাপে ছিলাম। নিজের পড়াও পড়ি নাই, তোমাদের ক্লাসও নিই নাই। যাই হোক, আপুর এই জায়গাটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখিও। ইনশাল্লাহ কালকে থেকে তোমাদের ক্লাস দেওয়া শুরু করব। তো আসলে মেনলি এইচএসসি 24-এর জন্য হচ্ছে ভিডিওটা রেকর্ড করা, যারা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। এখন একটু বৃষ্টি হচ্ছে হালকা, রাত্রের সময় আমার বাসার ছাদেই আছি। তো মানে বড় আপু হিসেবে আসলে কিছু সাজেশন দেওয়ার তোমাদেরকে, সেই হিসেবে এইচএসসি 24-এর কাছে কিছু জিনিস বলবো আর কি। তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছা যে তুমি শুনবা কি শুনবা না, তুমি মানবা কি মানবা না। এখানে হচ্ছে কারো কাছে কোনো ফোর্স জিনিসটা নাই। আচ্ছা, তো যে কথাগুলো বলার ছিল সেটা হচ্ছে ফার্স্টে মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে তাদেরটা বলি, দেন ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে যে ঢাবি ওদেরকে বলবো, আর বাকি ভার্সিটি গুচ্ছ বা যা যা আছে আর কি। ফার্স্ট অফ অল মেডিকেল প্রিপারেশন নিয়ে বলি। এখন যদি তুমি গত 2 বছরের প্রশ্ন দেখো, মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। অনেকে থাকে যে তোমার যে কোনো একটা সাবজেক্টে মানে একটু কম প্রিপারেশন নেয়, বাকি 2 সাবজেক্ট, বাকি 4টা যে সাবজেক্ট ওগুলো দিয়ে কভার দেওয়ার জন্য। এটা করিও না। জিনিসটা হচ্ছে অ্যাডমিশন এটা না যে তুমি একটা সাবজেক্টে এক্সপার্ট কিনা, এটা জিনিসটা হচ্ছে তুমি একটা সাবজেক্টে অনেক বেশি ভালো হবা, বাট বাকি সাবজেক্টগুলোতেও তোমার অনেক আয়ত্ত থাকতে হবে। এটা মানে অ্যাডমিশন জিনিসটা এমন না যে এইচএসসি পরীক্ষার মতো তুমি এক সাবজেক্টে খারাপ করছো, আরেক সাবজেক্টে ভালো করলে তুমি মার্কটা কভার আপ করে ফেলতে হবে। ওইখানে একটাই এক্সাম, তুমি মিস করছো মানে মেডিকেল মিস, মানে গেছে মানে ঢাবি গেছে, ঢাবি গেলে বুয়েট গেলো, এলএসটিও গেলো, যাই বলো। তো একটু সাবধানতা অবলম্বন করতে। তো মেডিকেলে যারা আছো তোমাদেরকে বলবো যে এখন একটু দেখো যে গত 2 বছর যে প্রশ্ন প্যাটার্নটা হলো, ওখানে আসলে কোন বইগুলো থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে, দেন ওরা অ্যাকচুয়ালি কী রকমের প্রশ্ন আসলে নেওয়ার চেষ্টা করছে। যেমন কি মানে 2023-এর যে ব্যাচটা ছিল ওখানে কিন্তু তোমার জিকেতে সাম্প্রতিক জিকে বেশি দিছে। কিন্তু এবছর দেখো, আমাদের এবছর কিন্তু অনেক কিছু হয়ে গেছে, তাই না? জীবনের একটা বলতে গেলে বাঙালিদের জীবন একটা অনেক বড় বিপ্লব ছিল। তো সাম্প্রতিকের উপর একটু গুরুত্ব দিও। হ্যাঁ, সাম্প্রতিকের উপর একটু গুরুত্ব দিও। এগুলো আসলে তোমার ফোর্সলি মুখস্থ করার কিছু নাই, তুমি নিজেই দেখছো মানে কি হয়েছে। জাস্ট ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো একটু কিনবা, প্রতি মাসে একটু একটু পড়বা। এখন থেকেই পড়ো, কারণ এখনের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা যদি পড়ো তাহলে তুমি এখন যে আন্দোলনটা হচ্ছে সেটা নিয়ে একটু ধারণা পাবা আর কি। তো সাম্প্রতিক এটা গেল জিকের জন্য। তারপরে মুক্তিযুদ্ধ হয়তো লাগতে পারে, নয়তো লাগতে পারে না, কিন্তু গত বছরের যদি কোশ্চেনটা দেখো, তোমার মুক্তিযুদ্ধ থেকে একদম ওরকম কোনো আহামরি টপিক থেকে কোশ্চেন আসছে, মেবি বিশেষ থেকে কিছু কোশ্চেন আসছিল। তো এগুলো আসলে টপিক চেঞ্জ হওয়ার বিষয় না, কারণ যেহেতু ইতিহাস সম্পৃক্ত, বাংলাদেশের ইতিহাস সম্পৃক্ত। তো যা যা লাগে আরেকটা অ্যানালাইসিস করবা। হ্যাঁ, জিকে টাইপসের যে সাবজেক্টগুলো আছে একটু অ্যানালাইসিস করবে যে কী রকম টপিক থেকে হচ্ছে তোমার জিকেতে বেশি কোশ্চেন আছে, ওগুলো একদম মিস করা যাবে না। তুমি ধরো একটা অধ্যায়ের 12টা চ্যাপ্টার আছে, তোমার 12টা চ্যাপ্টার 12টাতেই কিন্তু মানে ওস্তাদ হওয়া লাগে না, মোটামুটি 10-11টা যদি ওস্তাদ হও তুমি কিন্তু কভার আপ দিয়ে ফেলতে পারো। জিকের ক্ষেত্রে জিনিসটা অনেকটা সেরকম। তুমি যদি 10-এ 8-9 পাও, 8 টার্গেট রাখতে পারো, তাহলে হচ্ছে ঠিক আছে, একদম পারফেক্ট। তারপর যদি বলি ইংলিশের কথা, ইংলিশটা খুব ভালো করে শেষ করবা। যদি তুমি ইংলিশে একটা এক্সপার্ট হও তাহলে তোমার জন্য মেডিকেলের যেমন প্লাস পয়েন্ট থাকে, তেমনই তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্লাস পয়েন্ট থাকে, তোমার হচ্ছে ঢাবির জন্য প্লাস পয়েন্ট থাকে, ইভেন গুচ্ছ পরীক্ষা, কৃষি পরীক্ষা, এগুলোর জন্য একটা প্লাস পয়েন্ট। তো তুমি যখন ইংলিশটা পড়বা তখন তুমি এমনভাবেই ইংলিশটা শেষ করো, গ্রামার আর হচ্ছে তোমার ভোকাবুলারির জায়গাগুলো যেন তুমি যে কোনো জায়গায় কোপাই দিয়ে আসতে পারো। একদম ইংলিশে কোনোভাবে বাজাবাজি যাবে না, একদম বেসিক থেকে শিখবা। মাস্টার অথবা অ্যাপেক্স বুক যেটা আছে এই দুইটা থেকে একটা ফলো করবা। মাস্টারটা বেশি ভালো, যদি আমি অ্যাপেক্স পড়ছিলাম, তো একদম ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আর অনেকে থাকবে দেখবা যে তোমার হচ্ছে কোচিংয়ে 1 হচ্ছে 2 হচ্ছে, এর সাথে কম্পেয়ার করবে। আমি নিজেও কোচিংয়ে 1-2 হওয়া মানুষ, আমি বলতেছি তোমাকে তোমার এসব দরকার নাই। তুমি দেখবা তোমার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে। লাইফে এই জিনিসটা জাস্ট সবসময় মাথায় রাখতে, ডাউনফল করা যাবে না। হ্যাঁ, কোনোভাবে ডাউনফল করা যাবে না। তুমি দরকার হলে প্রথম পরীক্ষায় 50-এর পরীক্ষায় 20 পাও, পরের পরীক্ষায় তুমি 21 পাবা, 19 পাবা না, কমানো যাবে না। তুমি ধীরে ধীরে ইমপ্রুভ করো। একটা লম্বা সময় অ্যাডমিশন জার্নি যে 2-3 মাস বলো, সময়টা কিন্তু একটা লম্বা সময়। তুমি যদি প্রিপারেশন নেওয়া শুরু করো, পড়তে থাকো দেখবা যে চোখের পলকে সময়গুলো চলে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে চেষ্টা করবা যে মানে
মাথা ঠান্ডা রেখে প্রেশারের মধ্যে পড়াশোনা করা। জিনিসটা কেমন আমি তোমাকে বলি, আমরা যখন প্রথমবার মেডিকেল পরীক্ষার হলে ঢুকি আর কি, তখন যে প্রেশারটা থাকে সেটা তুমি কোনো কোচিংয়ের পরীক্ষায় প্রেশারে হচ্ছে পাবা না। বাসায় আমরা যখন আরামসে বসি তখন 90+ পাওয়া বা 80+ পাওয়া এটা একটা ব্যাপারই না, কারণ তুমি বাসায় আসো, বাসার উপরে ফ্যান আছে, কোনো টেনশন নেই, একটা পরীক্ষা গেলে 10টা পরীক্ষা দেবে। কিন্তু মেডিকেল অ্যাডমিশনের যে পরীক্ষা বা বুয়েট অ্যাডমিশন, ওখানে আসলে জিনিসটা হচ্ছে তুমি স্ট্রেসটা কন্ট্রোল করতে পারতেছো কিনা, তুমি চিল মোডে থাকতে পারতেছো কিনা। তো চেষ্টা করবা বাসায় প্রতিদিন হচ্ছে 100 নম্বরের প্রত্যেক সাবজেক্ট মিলাই পরীক্ষা দিতে। মানে মেডিকেলে যে 5টা অধ্যায় থাকে না, 5টা সাবজেক্ট থাকে, তো 5টা সাবজেক্টের 100টা প্রশ্ন প্রত্যেক দিন প্র্যাকটিস করবা। দরকার হলে এরকম যদি কোনো কোর্সের শিট বিক্রি করে তাহলে ঠিক আছে, শিট কিনে প্র্যাকটিস করো, বাট করবা। অ্যান্ড এবার আসি পড়াশোনার ধাপটা কেমন হবে। তুমি বায়োলজিতে এখন দেখবা যে আলিম স্যারের বই পড়া লাগে, আলিপুর স্যারের বই পড়া লাগে, একটু দেখিও যে উদাহরণ দেন হচ্ছে তোমার ছক, বৈশিষ্ট্য, কাজ, এই 4টা টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়। হ্যাঁ, তো এগুলো একটু বেসিক কথাবার্তা, তোমার একটু বেসিক নিয়ে পড়াশোনা করতে হবে বায়োলজিটা, যাতে তুমি বেসিক দিয়ে উত্তর করতে পারো। দেখবা যে 3টা অপশন ভুল, তার মানে তোমার চতুর্থ অপশনটা ঠিক। তোমার থেকে জানাও লাগবে না যে চতুর্থ অপশনটা কি ছিল, ওটা কি আদৌ সঠিক ছিল। প্রশ্ন দেখে অপশন বাদ দেওয়া শিখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা এমসিকিউ বাসায় বসে 4টা অপশন অ্যানালাইসিস করে শিখবা। যে আমি যেমন এমসিকিউ তোমাদেরকে সলভ করাইতাম, যদি আমার ক্লাসগুলো দেখে থাকো দেখবা যে আমি 4টা অপশন তোমাদের বোঝানোর চেষ্টা করি যে এটা কেন হয়েছে, এটা কেন হয় না, এটা কেন হয়েছে, এইভাবে পড়বা। তাহলে দেখবা 4টা অপশন যখন ব্যাখ্যা করবা তোমার কোনোভাবে পরীক্ষা হলে কনফিউশন থাকা জায়গা থাকবে না। এই জিনিসটাই দরকার। এমসিকিউতে তুমি পরীক্ষার হলে কনফিউজড হতে পারবা না যে এই অপশনটা হবে না এই অপশনটা হবে। তোমার কথা হচ্ছে আমি পড়ে আসছি এই অপশনটা, বাকি 3টা ভুল, তার মানে এটাই উত্তর। এই লেভেলে তোমার হচ্ছে যে এমসিকিউর উপর দক্ষতা আনতে হবে, বুঝে বুঝে এমসিকিউ সলভ করতে হবে। মুখস্থর জায়গা নেই, ঠিক আছে। অ্যাডমিশনে তোমার হচ্ছে মেডিকেল জায়গা থেকে বলতে গেলে এখানে তোমার মুখস্থের জায়গা নেই, আবার তোমার মুখস্থ করাও লাগবে। জায়গা নেই বলতে ওটা বলতে চাচ্ছি তুমি ঠাড়া মুখস্থ করতে গিয়ে যদি বেসিকটা না ভুলে যাও বা বেসিকটাই না পারো তাহলে সমস্যা। আর তারপর যদি ফিজিক্স কেমিস্ট্রিতে আসি, ফিজিক্সে তোমার হচ্ছে কি মোটামুটি স্ট্রাকচারের এমসিকিউগুলো পড়লে হয়, দেন একটু ছোটোখাটো একক কোনটা মাত্রা কোনটা এই টাইপসের কনসেপ্টগুলো একটু পড়া লাগে, হ্যাঁ একটু পড়বা। তারপর যদি কেমিস্ট্রি আসে, কেমিস্ট্রি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো, সেগুলোর উপর একটু ভালো মতো দক্ষতা রাখিও। ক্যালকুলেশন হ্যাক্স, হ্যাঁ ক্যালকুলেশন স্পিডটা বাড়ায়। এই ক্যালকুলেশন জিনিসটা তোমার মেডিকেলও লাগবে, বুয়েটেও লাগবে, দেন তোমার হচ্ছে যে কি ঢাবিতেও লাগবে। আর আরেকটা আমি তোমাদের একটু এক্সপেন্সিভ খরচ করানোর একটা কথা বলি, যারা ইঞ্জিনিয়ারিং মানে প্রিপারেশন নিবা তারা হচ্ছে এমআরএসটিতে পরীক্ষা দিও। আর যারা মেডিকেলে পরীক্ষা দিবে তারা মাস্ট ট্রাই করে বিউপিতে পরীক্ষা দেওয়া। ভর্তি হওয়ার দরকার নেই, বিউপিতে পরীক্ষাটা দাও। আমার জিনিসটা বোঝার চেষ্টা করো, পরীক্ষার হলে যে ফিল্ডটা তোমার মেইন টার্গেট তো মেডিকেল, বিউপিটা না হোক সমস্যা নেই, ওই যে না হওয়ার যে ক্ষোভটা সেটাই তোমাকে মেডিকেল পাওয়াবে। ট্রাস্ট মি, তুমি যে পাও নাই সেইটা রাগা যে তোমাকে পরবর্তীটা পাইতে সাহায্য করে। তুমি বিউপি না পেলে তোমার আহামরি কোনো দুঃখ হওয়ার কথা না। যদি হ্যাঁ অনেকেই আছে তোমার আর্মি ক্যাডেটের প্রতি অনেক টান থাকে, তো যাদের কাছে বিউপিটা আসলে পছন্দের ওদের আলাদা। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা, যাদের মেডিকেল টার্গেট সেটা বলতেছি, তো প্লিজ বিউপি পরীক্ষাটা দিও। দিয়ে দেখবা যে তুমি পাচ্ছ কি পাচ্ছ না, না পাইলে একটু দেখবা যে কীরকম হচ্ছে পরীক্ষায় কোন সাবজেক্টে কম পাইছো কি না পাইছো। আর প্রতিদিন যে যদি কোনো কোচিংয়ে ভর্তি হও অফলাইনে এক্সাম দিবা, তো অফলাইনে এক্সাম যেগুলো দিবা আর কি প্রতিদিন দেখবা যে পারতেছো কি পারতেছো না, মানে তুমি 80 পাচ্ছ 90 পাচ্ছ, তোমার কি ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, না হলে কেন হচ্ছে না এটা দেখবা। প্রত্যেকদিন পরীক্ষা দেওয়ার আগে 10-15 মিনিট এটা চিন্তা করবা যে যে আমি আসলে জিনিসটা গতদিনের পরীক্ষার জন্য আজকে ইমপ্রুভমেন্ট করতেছি কিনা। একটা খাতার মধ্যে লিখে রাখো যে তুমি এই সপ্তাহের মধ্যে কি কি শেষ করছো, কি শেষ করো নাই, কি শেষ করা বাকি। তারপর পরীক্ষার নাম্বারটাকে অ্যানালাইসিস করো যে আমি এক সপ্তাহের মধ্যে কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারছি। আমি এগুলো করতাম বলেই বলছি। দেন হচ্ছে একটা ছকের মধ্যে লিখে রাখবা এরকম ফিজিক্স হচ্ছে ফিজিক্স ইশাক স্যারের এমসিকিউ, তপন স্যারের এমসিকিউ, ফিজিক্স হচ্ছে ইশাক স্যারের বেসিক বই পড়া, দেন কেমিস্ট্রি হাজারিনাক স্যারের বইগুলো পড়া। এইগুলো ছক আকারে দিবা, একটা পড়া শেষ টিকমার্ক, একটা পড়া শেষ টিকমার্ক। দেখবা যে এক সপ্তাহ পর দেখবা যে কোনটাতে হাইস্ট তোমার টিকমার্ক পড়ছে, এটা চেক করবা। হ্যাঁ ধরো কোনোটাতে তোমার কম হয়েছে তাহলে ওই জিনিসটা আবার পড়বা। আর কি টাইপসের এমসিকিউ পারতেছো না এটা একটু মাথায় রাখতে হবে। আমি যে টাইপসের, আমি কি রিপিট ভুল করতেছি কিনা, কন্টিনিউয়াসলি একই টাইপসের এমসিকিউ ভুল করতেছি কিনা।
অনেক সময় হবে কি তুমি পারতেছো না, পড়ো নাই জীবনে, এই জন্য হচ্ছে পারো নাই, ওইটা আলাদা হিসাব। ওইগুলো কেউই পারে না। যেগুলো তুমি পারতেছো না, যে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে থাকো, ওইখানে এমন এমসিকিউ পাবা যেগুলো তুমি জীবনেও পড়ো নাই। যেগুলো তুমি পড়ো না সেগুলো আর কেউ পড়ো না, এটা ধরে রেখে দিবা। আর অনেকে বলে 100টা এমসিকিউ দাগালে সমস্যা। হ্যাঁ, আসলে 100টা এমসিকিউ দাগালে সমস্যা আছে, এটার নিজের ভুক্তিভোক্তা আমি আমার জায়গা থেকে বলতেছি যে এটা করতে চায় না, বোকামিটা করতে চায় না। 90+ দাগায়ও, কিন্তু ওই যে এরকম 95+ 100 দাগাইতে চায় না, 90-এর উপর দাগায়ও। দাগায় একটু দেখবা যে 80 পাচ্ছ কিনা। আর একটা জিনিস হচ্ছে, সব পরীক্ষায় 80 টার্গেট রাখবা, যে কোনো মূল্যে হোক, নেগেটিভ খাই যাই খাই, আমার 80-র উপর মার্কস লাগবে। এটা যতদিন হচ্ছে না ততদিন মনে করবো তোমার কোথাও না কোথাও গ্যাপ রয়ে গেছে। তোমার জরুরি না যে কোচিং এর পরীক্ষায় র্যাঙ্ক করা, তোমার জরুরি হচ্ছে তোমার ইমপ্রুভমেন্টটা চেক করা। নিজের সাথে নিজেকে তুলনা করবা, ওসাইন বোল্টের মতো হবা, নিজে রেকর্ড করবা, পড়াশোনা নিজের রেকর্ড নিজে ভাঙবা, ঠিক আছে? এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। আর কেমিস্ট্রিতে তো বললাম হ্যাঁ ক্যালকুলেশন ওটা, আর ওইখানে কেমিস্ট্রিতে বুঝতে প্রচুর পরিমাণে বেসিক লাগে। আপু যে এমসিকিউ ক্লাসগুলো দিছে, ওই ক্লাসগুলোর থেকে দেখিও যে প্যাটার্ন সবগুলো পারতেছো কিনা। তো আর হচ্ছে সবসময় আল্লাহর কাছে চাই ভাই, যে আল্লাহ আমার জন্য ভালো হলে এটা আমাকে দিও, চাইতে থাকবা, থামাথামি নেই। মাঝে মাঝে পরীক্ষার নাম্বার দেখলে অনেক কষ্ট পাবা, অনেক দুঃখ লাগবে, অনেক মেজাজ খারাপ হবে। ভালো, এগুলো হচ্ছে আসলে ভালো, অ্যাডমিশন জার্নিতে এগুলো আসলে ভালো। কিন্তু ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, যে না আমি পরীক্ষায় কন্টিনিউয়াসলি কেন কম পাচ্ছি, আমি পড়ালেখা ছাড়ব, এটা হওয়া যাবে না। জিনিসটা হবে যে ঠিক আছে, আমি আজকে কম কেন পাইছি, আমার কালকে আরো বেশি করে পড়াশোনা করা লাগবে, এই স্পিড থাকা লাগবে। হ্যাঁ, ফিজিক্স গেল, কেমিস্ট্রি গেল, বায়োলজিতে বললাম আমি ছক এগুলো একদম ভালো মতো দেখবা, বৈশিষ্ট্য, কাজ। আর আমি একটা জিনিস বলি, আমাকে প্লিজ ভুল বুঝিও না। হ্যাঁ, আমি তোমার এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট, সেই সাথে বলছি তুমি অনলাইনে অনেক কোর্স পাবা। সবাই তোমার সব চ্যাপ্টার শেষ করে না, সবাই তোমার প্রথম দিন যে আউটপুটটা দিয়ে শুরু করে, শেষ পর্যন্ত সেই আউটপুটটা ওনারা ধরে রাখে না। আমি আমার জায়গা থেকে বলতেছি, সবাই রাখে না। তো প্লিজ, অনেক তোমার ব্যাচমেটের মধ্যে অনেকে থাকবে এরকম যে মেডিকেল প্রিপারেশন 2বার নিয়ে ফেলছে, এইচএসসি 22-23-এর সাথে নিয়ে ফেলছে। হ্যাঁ, এরকম তুমি ব্যাচমেট পাবা। ওদের সাথে কম্পারিজন করে ডিপ্রেশনে যাবে না। যদি তুমি এমন হও যে তুমি প্রথমবার মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে ফাইন, তুমি জাস্ট আল্লাহকে বলে একটা শুরু করা তোমার জার্নিটা, যা হবে দেখা যাবে। হ্যাঁ, তো তুমি এই আশায় থাকিও না যে তোমার কোচিংয়ের স্যার, তুমি অনলাইনে কোচিংয়ে বেস্ট এডুকেশন ইয়াতে পড়তেছো, উনি তোমাকে সব শেষ করাই দিবে, সব খাওয়াই দিবে, কোনোদিনও হবে না এটা। বিশ্বাস করো, আমি আমার নিজের লাইফে ধাক্কা খাই বলতেছি যে এটা কখনো হয় না, কখনো করাই না ওনারা। কোনো চ্যাপ্টার ওনারা লুজ রেখেই দিবে, যেটা তুমি চিন্তা করবা যে না, আমাকে এই চ্যাপ্টারটা যদি ভালো মতো পড়াইতো আমি আরেকটু ভালো করতে পারতাম, বলবা এটা কোনো না কোনো সময় এসে চিন্তা করবা। আর অনেকেই থাকবে যে তোমার 2-3টা কোচিং করে, ওদের হিসাব আলাদা, ওরা দেখো 2-3টা কোচিং করতেছে, বাসায় টিচার দিচ্ছে, তো ওদের সাথে নিজেদের করতে যাবে। যে তুমি এমন হচ্ছে একটা কোচিং করা, একটা কোচিং ছাড়া তোমার উপায় নাই, তখন সে জায়গা থেকে বললাম যে আশা রাখিও না যে সব চ্যাপ্টার একদম বুলেটের আকারে হচ্ছে তোমার শেষ করাবে কোনো টিচার, কখনোই করাবে না, সব ওনারা আসলে শিখাবেও না। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো তুমিও ক্লাস করলে, আমিও ক্লাস করলাম, ক্লাস শেষে তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমিও জানো আমিও জানি। তো এরপর পার্থক্যটা কেমন হয়, যে নিজের প্র্যাকটিসের উপর, তুমি যত সময় দিয়ে প্র্যাকটিস করবা তত তোমার ইমপ্রুভমেন্ট হবে। তুমি যত তোমার ভুল থেকে শিখবা, লাইফে এটা লাইফ লেসনই, ভুল থেকে শিখা লাগে, ঠিক আছে? তুমি তোমার ভুল থেকে শিখবা, তারপর তুমি হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে থাকবা, নইলে তুমি ইমপ্রুভমেন্ট করবা না। তো এই হচ্ছে কথা। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, সকাল 10টা থেকে 11টা, যে টাইমটা মেডিকেল প্রিপারেশনের সময় থাকে, সেই টাইমটাতে হচ্ছে কি তোমার মেডিকেলের জন্য পড়াশোনা করতে থাকবে। হ্যাঁ, আর অনেকে থাকে যে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে পারে, হ্যাঁ নেয়, এগুলো আসলেই করে। তোমার হচ্ছে উদ্ভাসের বইগুলো আছে, ওগুলো ফলো করতে পারো, দেখতে পারো, কারণ আসলে লাগে। হ্যাঁ, দেখতে পারো। তবে এখন যদি তুমি বাই হার্টেড মেডিকেল প্রিপারেশন নাও, তাহলে আমি বলবো যে আল্লাহ না করুক যদি মেডিকেল না হয়, অন্তত ভার্সিটি হয়ে যাবে। যদি ভালো মতো বেসিক থাকে তোমার একদম এইচএসসি থেকে, তাহলে তুমি মনে রাখবা যে হয়ে যাবে, কারণ তুমি পরিশ্রম করছো, তুমি জানো পরিশ্রম করছো, তোমাকে আল্লাহ কিছু না কিছু দিবে, তোমাকে খালি হাতে আল্লাহ ফিরাবে না, এটা গ্যারান্টেড থাকো। আর কোচিং হচ্ছে যে, ধরো অনেকে থাকে খালি কোচিং এর প্রশংসা করতে থাকে, তোষামত করতে থাকে, অনলাইন কোচিং বলো অফলাইন কোচিং, এটা না। তুমি চান্স পাই নাই যে মানুষ থেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া এই কোচিংটা কিরকম, চান্স পাইছে মানুষ থেকে জিজ্ঞাসা করো সেম কোচিংটা কিরকম, তারপর তুমি বুঝবে যে এই কোচিংটা তোমার জন্য পারফেক্ট কিনা। হ্যাঁ, এটা তো বললাম, অনেকে থাকে তোমার 20-22টা কোচিং এ ভর্তি থাকবে,
তো তুমি ওদের সাথে, ওরা ভালো রেজাল্ট করতেছে বলে তুমি ওদের সাথে নিজে কম্পেয়ার করতে পারবে। তুমি যদি একদম জিরো থেকে শুরু করো, তুমি একটু ফার্স্ট কয়েকদিন এগুলো নিয়ে একটু বসো, দেন বই নিয়ে বসবা, বই নিয়ে প্রচুর ঘাটাঘাটি করবা। তুমি নিজে হবে সায়েন্টিস্ট, তুমি নিজে হবে যে গবেষক, বইয়ের উপর মানে পিএইচডি করে আসতে হবে। ইন্টারের যে বই এগুলো এতদিন পড়ানোই বাদ, কিন্তু এখন তোমার পিএইচডি করে আসতে হবে। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে পড়াশোনা করবা, এই হচ্ছে কথা। আর আচ্ছা, আজকে হচ্ছে যে কি মেডিকেলের ওদের জন্য বললাম, দেন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশন নেবে তাদেরকে নিয়ে, আর ভার্সিটির ওদেরকে নিয়ে একটা গাইডলাইন দিবা। অ্যান্ড হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, কোনো কোচিং ভর্তি হওয়ার আগে আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ বেস্ট হলে তাহলে যেন কোচিংটাতে ভর্তি হই। টাকাগুলো হচ্ছে বাবা মা অনেক পরিশ্রম করে জমাই হচ্ছে যে কি দেয়। সব টিচার এমন আসলে নীতিবান হয় না যে তোমাকে, বা হচ্ছে দেখাতেও পারে না, মানে ওনারা হয়তো চেষ্টা করে কিন্তু ইফোর্ট 100% দিতে পারে না। এখানে ওনাদেরও দোষ নাই, হইতেই পারে ওনাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল সমস্যা, বাট সব কিছু বিবেচনা করে দেন কোচিংয়ে অ্যাডমিট হবা। আর বাসায় টিচার তোমার ইচ্ছা দিয়ে দিতে পারো, কিন্তু নিজের পড়াশোনাটা থামানো যাবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। এটা অ্যাডমিশন জার্নি, এটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট, যেটাকে বলে উঠতেও পারো, আসমান ছুঁয়ে যেতেও পারো, আবার পাতালের নিচে মিশেও যাইতে পারো। তো এটাই, আর অনেক অনেক বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া রইলো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, পিস।